এখন তো যুবতী মেয়েদেরকে ঘরে রাখাই দায়। রাজাকার আর পাকিস্তানি আর্মিরা মিলে সবার বাড়িতে যেয়ে যেয়ে অত্যাচার করে, মারধর করে, আর রাতের বেলা মেয়েদেরকে তুলে নিয়ে যায়। তাহলে তো তোমার এখানে থাকা নিরাপদ না। আরে না না, সে ভয় নেই। ওই যে আমি বললাম না, পাশের বাড়িটা আমার মামার একমাত্র ছেলে জামিউর রহমান। ওর সাথে পাকিস্তানি আর্মিদের অনেক ভালো সম্পর্ক, ভালো উর্দুও জানে। উনি যদি আমাকে দেখে তাহলে তো বুঝতে পারবে আমি মুক্তি, তাহলে তো সমস্যা। উনি আমাকে ধরিয়ে দেবে, পাকিস্তান বাহিনী তো আমাকে ধরে নিয়ে যাবে। আরে না না, তুমি একদম চিন্তা করো না। জামি ভাই মোটেও সেরকম মানুষ না, আমার সাথে অনেক কথা হয়। বকুল, আমি এখন খাবো না, একটু পরে খাই। আমার না খুব ঘুম পাচ্ছে, অনেকদিন ঘুমাই না। বকুল, ও খাওয়া দিচ্ছিস? ওর খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, দিচ্ছি। কিন্তু বাবা, সদর দরজায় কে যেন ডাকছে। হ্যাঁ, সদর দরজা, আমি দেখে আসি। আরে দরজা লাগিও না, বাবা তো এখনই আসবে। আমি দরজা বন্ধ করে নেই, একটু ভিড়িয়ে দিলাম। ও, তোমাকে কতদিন পরে দেখলাম। ভীষণ চিন্তা হয় তোমার জন্যে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যখন এক একটা যুদ্ধের খবর শুনি, তখন শুধুই মনে হয়, কোথায় আছো, কেমন আছো, ঠিক আছো তো? আমি জানি তুমি যেমন আমার কথা ভাবো, আমিও তোমার কথা ভাবি। যখন আমি বাংকারে থাকি তখন আমি তোমার কথাই ভাবি। যখন কোনো অপারেশনে যাই, তোমার দেয়া তাবিজ, এই তাবিজে বিসমিল্লাহ বলে চুমুকে আমি যুদ্ধে যাই। এই তাবিজটা যখন তোমার বুকের উপর থাকবে, তখন তুমি মনে করবে আমি তোমার বুকের ভেতরে আছি। বকুল, বকুল, ওর চলে যেতে বল, চলে যেতে বল। এই মবিজ নিয়ে খবর দিয়ে গেল। বারেক, জয়নাল, ওরা নাকি চায়ের দোকানে চা খেতে এসে বলাবলি করছিল আজকে সকালে আমাদের বাড়ি অ্যাটাক করবে। আমাদের বাড়ি নাকি মুক্তি এসেছে, এই খবরটা সালাম সবাই জানিয়েছে। কি মুশকিল, যদি খবরটা আর্মির কানে যায়, যদি আর্মিরে নিয়ে আসে, তাহলে তো ঠেকানো যাবে না। বাবা বাবা, তুমি কিছু মনে করো না, জানের খেলা, ইজ্জতের খেলা। যদি আর্মি আসে, যদি ইন্টারোগেশন করে, যদি বকুলটা তুলে নিয়ে যায়, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুরছে। বাবা, ও তো ভোরেই চলে যাবে। ভোরের আগে চলে যাওয়া ভালো। স্যার, আমি এখনই চলে যাব, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। বকুল, তুমি ভালো থেকো। বাবা, হ্যাঁ? তুমি এত চিন্তা করো না, আর্মি এলে জামি ভাই ঠিক ম্যানেজ করে দিবে। আর্মি এলে কেউ আগে আসবে না, কারো সাহায্য পাবি না, সব ইয়ানবসি। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও তো। ওকে আমি সদর দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিই, তারপরে দরজা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বকুল, জানি না আবার কবে দেখা হবে। যদি মরে যায়, ক্ষমা করে দিও তোমাকে বিরক্ত করার জন্য। তোমার গলার তাবিজ আমাকে দিয়েছো, এই তাবিজ, এই তাবিজে আমি তোর অস্তিত্ব সবসময় পাই। জানো, তুমি সবসময় আমার সাথেই আছো। আমাদের দেশের প্রথম মানচিত্র, তোমাকে দিয়ে গেলাম। যত্নে রেখো, সুরক্ষিত রেখো।
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা। সারাটি জনম সে মাটির দানে বক্ষ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি কি হয়েছে সজল? বাড়ি কোনো খবর পাইছো? কোনো দুঃসংবাদ? এখন সব সংবাদই দুঃসংবাদ। আমার বুকে অর্ধেকটা রেখে আমি চলে এসেছি মুক্তিযুদ্ধে। এটা তুমি কি কও? ট্রেনিং এর সময় আমাকে ইন্সট্রাক্টর স্যার কি কইছিল? কইছে না অতীতের কোনো কিছু নিয়ে ভাবা যাবে না। হ্যাঁ, সামনের কথাও ভাবুন যাইব না। বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সব মনে আছে, আমরা সবাই মুক্তিযুদ্ধে এসেছি দেশকে শত্রু মুক্ত করতে, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করতে। হ্যাঁ, এটাই ঠিক কইছো নাকি? হ্যাঁ।